বহুল আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা রায়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রায় ঘোষণার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পর তা পিছিয়ে দেয় হাইকোর্ট। রায়ের নতুন দিন ধার্য করা হয়েছে আগামী ৩১ আগস্ট। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তার পরিবার। মাগুরার আসিয়া হত্যা মামলায় সোমবার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। রায়ের অপেক্ষায় ছিলেন পরিবার, সহপাঠী সহ এলাকাবাসী। কিন্তু সকালে আদালতের বিচার কাজ শুরু হওয়ার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক সময় চেয়ে আবেদন করলে রায়ের জন্য ৩১ আগস্ট নতুন তারিখ ধার্য করেন আদালত। এতে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন আসিয়ার মা, বাবা, শিক্ষক, সহপাঠী সহ এলাকার বাসিন্দারা। সময়ক্ষেপণ না করে মামলার দ্রুত বিচার শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা। এই বিচার সঠিকভাবে যদি তদন্ত করে এখনই হচ্ছে তাহলে আমরা খুশি হতাম। তার হত্যাকাণ্ডের বিচার হওয়াটা আমি চাই, দ্রুত বিচারটা হোক। আসিয়ারে মেরে ফেলেছে, তাই আমরা এই বিচার চাই। ২০২৫ সালে ১৩ এপ্রিল আলোচিত এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। মাত্র ১৩ কার্যদিবসে শেষ হয় আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই বছরের ১৭ মে আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। রায়ে নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, তার ছোট ভাই এবং বোনের শাশুড়িকে খালাস দেয়া হয়। সরকারি বা কি করতেছে, আইনজীবীরাই বা আমার নিয়ে কি খেলা খেলতেছে, এটা তো একমাত্র উপরওয়ালা সাক্ষী, সেই আমার বিচার করবেন। কত মানুষ যে আশ্বাস প্রশ্বাস দিচ্ছে, কেউ রাখলো না কথা। এখন হচ্ছে গিয়ে আমি এইভাবেই চলতেছি। আমাদের একটাই দাবি হচ্ছে আসিয়া সঠিক বিচারটা যেন হয়। নারা যে কোশ্চেন যে বিচার হইবে না, কিন্তু কবে হইবে না। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখকে নির্দোষ দাবি করে তার মুক্তি চেয়েছেন মা রোকেয়া খাতুন। আমার হিটু কোনো অন্যায় করিনি। আমার হিটু হলে বিনা দোষে আমার হিটু জেল খাটতেছে। আমার হিটুর যদি কোনো জিনিস পাইতো তাহলে আজকে এত দিনও পড়ে থাকতো না। ২০২৫ সালে ৫ই মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়। ৮ দিন হাসপাতালে থাকার পর ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এ ঘটনায় হিটু শেখ সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।